সম্প্রতি বাংলাদেশে একজন হিন্দু ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং তারপর তার পায়ে দড়ি বেঁধে একটি গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে তার দেহটাকে আর কি শেষ করে দেওয়া হয়েছে। তো এই ঘটনা আমরা সকলে জানি। কিন্তু এর প্রেক্ষাপটটা কী ছিল? এইসব ঘটার আগেও কিছু কিছু ঘটনা ছিল, সেটা জানাটা খুবই দরকার। যেমন কিছুদিন আগে ওসমান হাদি, তো এই লোকটার হত্যা হয়ে গেছে। এই লোকটাকে কিছু দুজন দুষ্কৃতী তাকে গুলি করে হত্যা করেছে। সে দুপুরবেলা, মানে দুপুর না বিকালটা সঠিক মনে আসছে না, তো নামাজ পড়ে ও যখন বেরিয়েছে, সাথে বাইকে দুজন ছেলে, বাইকটা যাচ্ছে, চলতে চলতে ওকে অ্যাটাক করে দিয়ে চলে যায়। ব্যাস, হাদি ওখানে অসুস্থ হয়ে যায়। তারপর তাকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। সেখান থেকে ও কিছুদিন পরে গিয়ে, এই 2-3 দিন আগে ও মারা গেছে। ভালো কথা। এটুকুর থেকেও আরও বড় কিছু আছে ব্যাপারটা। সেটা হচ্ছে যে এই ঘটনা ঘটার পর হাসনাত আবদুল্লাহ, যে কিনা ওই এনসিপি পার্টি নতুন তৈরি হয়েছে, যেসব মানে নাবালকদের একটা পার্টি তৈরি হয়েছে বাংলাদেশে। এই নাবালকের পার্টির হাসনাত আবদুল্লাহ, ও একটা বক্তব্য দিচ্ছিল। হাদিকে গুলি করা হলো, হাদিকে এইসব বিষয় নিয়ে একটা বক্তব্য দিতে গিয়ে ও বলছে যে ভারতের 7 সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে ভারত থেকে। তো এরকম হাসনাত আবদুল্লাহ কেন? বাংলাদেশের অধিকাংশ মুসলমান ভারত সম্পর্কে একটা ধারণা রাখে যে ভারত বলতে কলকাতা কিংবা এই যে ত্রিপুরা, আসাম, একেই বোঝে। ভারত বলতে শুধু কলকাতাকেই বোঝে বাংলাদেশের লোকজন, যেখানে বাংলা ভাষায় কথা বলা হয়। আমাদের ভারতবর্ষে যেখানে বাংলা ভাষায় কথা বলা হয়, ওরা ভাবে এইটাকেই বোধ হয় ভারতবর্ষ বলে। কিন্তু ওই আহাম্মক, ওই জঙ্গি, ওই রাজাকারের বাচ্চাগুলো, ওরা জানে না ভারতবর্ষ একটা বিশাল দেশ। সেই বিশাল দেশের বগলের নিচে ছোট্ট একটা জায়গায় বিন্দু মাত্র, যা উপর থেকে স্যাটেলাইট থেকে দেখতে গেলে মাত্র বিন্দু মতন লাগে, তো সেই বিন্দু মতো একটা জায়গায় তাদের অবস্থানগুলো মানচিত্রে কোথায়, এগুলো না বুঝে তারা কথা বলে। তাদের অর্থনৈতিক অবস্থান কোথায়, তাদের সামরিক অবস্থান কোথায়, এইগুলো না জেনে এই মন্তব্যগুলো তারা বারবার করে আসছে। তো আমরা যেহেতু বাংলাভাষী, এই নিয়ে আমরা চর্চা করছি, আমাদের কাছে খবরটা চলে আসছে, আমাদের ক্রোধ হয়, আমরা ক্ষেপে যাই। কিন্তু আসল কথা হচ্ছে যে ওদেরকে নিয়ে পৃথিবী এতটা টেনশনে পড়েনি। দুটো জঙ্গিদের উত্থান হয়েছে 5ই আগস্টের শেখ হাসিনা পতনের মাধ্যমে। তো ওরা যত রকম ভারত বিরোধী চক্রান্ত আছে সেগুলোর সঙ্গে সামিল, এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভারত বিদ্বেষী মন্তব্য তারা করে আসছে। তো এগুলো সমাজ মাধ্যমে ছড়ানোর পর থেকে ভারতও কিছু প্রতিক্রিয়া দিচ্ছে। আমরা ভারতের জনগণ, আমরা প্রতিক্রিয়া অবশ্যই দেব। আমাদের খারাপ লাগে যাদেরকে আমরা 1971 সালে অর্থ দিয়ে, সামরিক বাহিনী দিয়ে, অস্ত্রশস্ত্র দিয়ে আমরা সাহায্য করলাম, তাদের দেশটাকে পাকিস্তানের কাছ থেকে এসে পাকিস্তানের থেকে আমরা তাদেরকে মুক্ত করলাম, মুক্ত হতে সহযোগিতা করলাম। তো আজ তারা আমাদেরকে গালি দেয়, আমাদেরকে শত্রু ভাবে, আমাদের ক্ষতি করার চেষ্টা করে। আমাদের যত শত্রু দেশ আছে তাদের সঙ্গেও মিত্রতা স্থাপন করতে যায়, যদিও অবশ্য ওদের মিত্রতা স্থাপনে কোনো কিছুই যায় আসে না। আসলে ওরা ভাবে ওরা অনেক কিছু করতে পারবে, দিল্লির মসনদ ওরা কেড়ে নেবে, এগুলো ওদের দিবা স্বপ্ন, আমরা সবাই জানি এগুলো। তো এসব নিয়ে প্রতিক্রিয়া দিলেও হয়, আবার না দিলেও হয় না। না দিলেও কেন হয় না? কিছু কিছু সময় বাচ্চারা যখন অন্যায় করে, তখন তাদের কানে চড় দিয়ে সোজা পথে ফিরিয়ে না নিয়ে আসলে এরা একটা সময় গিয়ে বড়সড় কোনো রকমের একটা দুর্ঘটনা বা অঘটন ঘটিয়ে বসতে পারে। তাই এগুলো দরকার আছে। এবার ওসমান হাদি ওদের কাছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। কেন গুরুত্বপূর্ণ ব্যক্তি? বাংলাদেশে যখন একটা কোটা বিরোধী আন্দোলন চলছিল, বৈষম্য, ওরা বলে যে বৈষম্য বিরোধী আন্দোলন। আসল কথা এখন সেটা জানা গেছে
আমেরিকার মদতপুষ্ট, আমেরিকা বিভিন্ন রকমভাবে তাদের স্বার্থের কারণে এই ছোট ছোট রাষ্ট্রগুলোকে বিশৃঙ্খলা তৈরি করে এবং সে দেশের সরকারকে পতন করে তাদের সমর্থনযোগ্য একজন সরকার বসায়। মোহাম্মদ ইউনুস, শান্তিতে নোবেল প্রাপ্ত মোহাম্মদ ইউনুস, এ যত রকম অশান্তি আছে তত রকম অশান্তির সঙ্গে সংযুক্ত এখন এই লোকটা। এই লোকটা কতগুলো জঙ্গিদের নিয়ে এখন মাদ্রাসার জঙ্গিগুলোকে নিয়ে একটা সরকার গঠন করেছে। সরকারটা জনগণের রায়ে তৈরি হয়নি, নিজেরাই নিজেদেরকে সরকার দেখাচ্ছে। তো এরা মূলত হাসিনা সরকারকে ফেলে দিয়ে এখন এক প্রকার অরাজনৈতিক এবং নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, ঢাকা দিয়ে বাংলাদেশকে বিচার করা যায় না, আর ভারতকে বিচার করতে গেলে কলকাতা দিয়ে বিচার করা যায় না। তো ঢাকার কিছু মানুষ বাদ দিয়ে, এই জঙ্গি কার্যকলাপের মতন মানুষগুলো বাদ দিয়ে মোটামুটি এই রকমের লোক এখনও পর্যন্ত হাসিনার উপরেই এখনও আস্থাশীল। তারা তো এইসবের সঙ্গে সংযুক্ত না, তারা যায়নি ওই বঙ্গভবনে ভাঙচুর করতে যায়নি। মার বয়সী একজন ভদ্র মহিলার তার অন্তর্বাস তুলে এনে দেখাচ্ছে এভাবে, এগুলো তারা এসবের সঙ্গে যুক্ত ছিল না। তো এই হচ্ছে মুসলমান ধর্মের কাজ। দেখো, টুপি পরা হুজুর মার্কার লোক, সে একজন ভদ্র মহিলার দেশের প্রধানমন্ত্রী তার অন্তর্বাস টেনে নিয়ে এসে দেখাচ্ছে, ছবি তুলছে। তো এই ধর্মের থেকে কী আশা করা যায়? পৃথিবীর কতটা উন্নতি হবে আমরা জানি না। এই ধর্ম বারবার দেখা গেছে, অস্ট্রেলিয়াতেও কিছুদিন আগে একটা হামলা হলো। তো যত রকমের জঙ্গি হামলাগুলো হয় এই মুসলমানরাই ঘটাচ্ছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। মুসলমানরা এসবের সঙ্গে যুক্ত আছে। কী কারণের জন্য তারা এগুলো করছে, জঙ্গি কার্যকলাপগুলো করছে, আমরা সবাই জানি। এটা বাংলাদেশে এই মুহূর্তে খুব ভালোভাবে এখন ঢুকে গেছে, যাতে ভারতকে অশান্ত করা যায়, বর্ডারে ঝামেলা করা যায়। এবার বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে কি, বাংলাদেশে ৭১-এর পর থেকে যে সামান্য হিন্দুরা ছিল, সেটা এখন এখন অতি সামান্যতে এসে পৌঁছেছে। বাংলাদেশে হিন্দুদের উপর বিভিন্ন সময় অত্যাচার করা হয়েছে, তাদের বাড়িঘর লুণ্ঠন, জায়গা জমি আত্মসাৎ করে নেওয়া, খুন করে দেওয়া, ধর্মান্তরকরণ এবং তাদের মেয়েদের উপর অত্যাচার করা, এগুলো সে ৭১-এর পর থেকে হয়ে আসছে। তো এগুলো নতুন কিছুই না। সম্প্রতি একটা বাংলাদেশি একজন হিন্দু ছেলেকে ধর্ম অবমাননার দায়ে তাকে প্রথমে পুলিশ তুলে নিয়ে যায় এবং সেখান থেকে তাকে যখন উগ্র জনতার হাতে ছেড়ে দেওয়া হয়, তখন সে ওখানে মারা যায়। তাকে প্রথমে পিটিয়ে মারা হয়, তারপরে তাকে পায়ে দড়ি বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়। তো এই হচ্ছে বাংলাদেশের একটা চিত্র। এর থেকে এই মুহূর্তে বাংলাদেশকে যদি এখন বাঁচাতে হয়, তবে বাংলাদেশের উপর এখন ইন্ডিয়ান একটা যে আধিপত্য, সেটাকে দেখাতেই হবে।